মহিলার সামনে যান। ক্যাপ্টেন জনাব হাসান আব্দুল লতিফ, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব সরোয়ার তুষার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব আলী হাসান জুনায়েদ, ছাত্র শক্তি যুব শক্তি আহ্বায়ক সহ আরো অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দিনাজপুরের সকল উপজেলার এনসিপি তারা অন্য দলের নেতৃবৃন্দ। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘদিন না, জুলাই পদযাত্রার কেন প্রয়োজন হলো? 24-এর যে বিপ্লব, যে মহানায়কদের আন্দোলনের ফসল, যাদের উপর আস্থা রেখে বাংলাদেশের লক্ষ কোটি জনতা রাজপথে নেমে এসেছিল, বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, অনেক প্রাণ আমরা হারিয়েছি। তাদের স্বপ্ন একটাই ছিল, বাংলাদেশ ফ্যাসিস্ট-মুক্ত হবে, গণতান্ত্রিক পথে হাঁটবে, ন্যায্যতার বাংলাদেশ হবে এবং আমাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে, সীমান্ত সুরক্ষা হবে, অন্য কোনো দেশের তারা কল্পনা। কিন্তু নির্বাচন উত্তর 5 মাসেই দেখা গেল আমরা ভিন্ন পথে হাঁটছি। আমাদের সেই ভিন্ন পথে হাঁটা, ফ্যাসিস্ট হয়ে ওঠা, ফ্যাসিস্টের কারখানার মধ্যে অবস্থান করা বর্তমান ক্ষমতাসীন সরকার তারা বুঝতেও পারছে না তারা কি ভয়াবহ পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। ছাত্র জনতার বিপ্লবের স্বপ্ন ছিল বাংলাদেশ নতুন বন্দোবস্ত তৈরি হবে, রাজনৈতিক দল সেটাই করবে, তারা সকলে জুলাই নিজেদেরকে মধ্যে ধারণ করবে। জুলাইয়ের সেই চেতনা ধারণ করে আমরা বাংলাদেশকে যে রাজনৈতিক দলই ক্ষমতা যাক তারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে হাঁটার ব্যবস্থা করবে। তার জন্য প্রয়োজন সংস্কার। জুলাই সনদে সবাই স্বাক্ষর করেছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন। আমরা এই প্রতারণা কোনোভাবেই মেনে নেব না বলেই এই জুলাই পদযাত্রার মাধ্যমে তাদেরকে বাধা সৃষ্টি করে তাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে জনগণ আমাদের সাথে রয়েছে, প্রয়োজনে আবারও রাজপথে নামা হবে। শুধুমাত্র ক্যাম্পেইনের আহ্বান আসবে, আমরা রাজপথ বিপ্লবে রঞ্জিত করব। ফ্যাসিস্ট নতুন করে গড়ে ওঠার চেষ্টা করাকে প্রতিহত করা হবে। বাংলাদেশ নতুন বাংলাদেশের রূপান্তরিত হবে, গণতান্ত্রিক পথে হাঁটবো, সেই স্বপ্ন আমরা লালন করে আমার আজকের এই বক্তব্য বক্তব্য এখানে শেষ করছি। যারা অত্যন্ত পরিশ্রম করে এই আবহাওয়ার মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। কথা বেশি বলবো না, আপনারা সবাই জানেন যে বাংলাদেশে এই পিরোজপুর শহরেও পিরোজপুর জেলাতে 5 জন শহীদ হয়েছে জুলাই মাসে, গত 2024 সালের জুলাই। কিন্তু জুলাই গণ অভ্যুত্থান যে কারণে সংঘটিত হয়েছিল বিচার, সংস্কার এবং নির্বাচনের দাবিতে, সবার আগে ছিল বিচার, তারপরে সংস্কার এবং তারপরে নির্বাচন। কিন্তু আমরা লক্ষ্য করেছি বর্তমানে যে দলটি ক্ষমতায় আছে বিএনপি সরকার, তারা 3 নম্বরটাকে 1 নম্বর বানিয়েছে। নির্বাচনটা তারা ঠিকই আদায় করে নিয়েছে এবং বাংলাদেশের জনগণ যারা বিচারের পক্ষে, সংস্কারের পক্ষে, তাদের আবেগকে তারা প্রতারণার মাধ্যমে ব্যবহার করে ক্ষমতায় এসেছে। কিন্তু বিচারের প্রশ্নে, সংস্কারের প্রশ্নে তারা কিন্তু পিছুটান দিয়েছে। এই পিরোজপুরের যারা শহীদ, আপনারাই ভালো বলতে পারবেন, তাদের বিচার কার্যক্রম কিন্তু এখনো শুরু হয়নি। আবু সাঈদের বিচার হয়েছে কিন্তু মুগ্ধর বিচার এখনো শুরু হয় নাই, ওয়াসিমের বিচার এখনো শুরু হয় নাই। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিচার কার্যক্রম পিছিয়ে যাচ্ছে বারবার। কিন্তু এ ব্যাপারে আমরা জুলাইয়ের পক্ষে কথাই সরকার বললেও
তারা কিন্তু এই বিচারগুলো করছে না। এবং সংস্কারের প্রশ্নে এখন ক্ষমতায় আসার পরে তাদের ভোট পাল্টে গেছে। বর্তমান সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে গণভোট নাকি তার আবিষ্কার। এখন সেই গণভোটের পক্ষে যে জনগণ তাদের ভোটটা নিজেদের দিকে নেওয়ার পরে এখন তিনি বলছেন গণভোট অবৈধ। আমরা আপনাদেরকে বলতে চাই, একটু অন্তত নিজেদের ইতিহাসটার দিকে দেখেন। গণভোট যদি অবৈধ হয় তাহলে বিএনপি নামক দল গঠনটাও অবৈধ ছিল। যদি অবৈধ হয় তাহলে আপনারা যে ক্ষমতায় আছেন, যে সরকার গঠন করেছেন, এটাও অবৈধ। গণভোটের রায় বাস্তবায়ন না করার আগ পর্যন্ত বাংলাদেশের জনগণ আপনাদেরকে ছাড় দেবে না। এবং এখন সারা বাংলাদেশে মানুষ গণভোট, তাদের দুটো ভোট দিয়েছিল, একটা রঙিন ব্যালটের গণভোট আর একটা সাদা ব্যালটের মার্কার ভোট। মার্কার ভোটের সরকার, বিরোধী দল, সংসদ সবই তারা পেয়েছে, কিন্তু রঙিন ব্যালটের যে সংস্কার হওয়ার কথা, যে জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা, সেটা যেহেতু বাস্তবায়ন হচ্ছে না, সারা বাংলাদেশের জনগণ বিএনপি সরকারকে একটি ভণ্ড ও প্রতারক সরকার হিসেবে চিহ্নিত করেছে। কখনো আর বাংলাদেশের ফেরত আসতে পারবে না। তাকে ওই দিল্লির অন্ধকার প্রকোষ্ঠেই মৃত্যুবরণ করতে হবে এবং তার লাশ ভারত এবং দিল্লি পানিতে ভাসিয়ে দেবে। এই বাংলাদেশের তার আর আশা হবে না, তার জানাজা হবে না, তার কবর হবে না। একজন মুসলমানের সন্তান হিসেবে এর চেয়ে বড় কলঙ্ক আর কিছু হতে পারে না। এই জায়গায় গেছে এবং তার দলকে আজকে দেখেন আছে তারা ভোট ৬টার সময় জনশূন্য রাস্তায় নেমে মুখে জঙ্গিদের মতো মুখোশ পরে একটা জয় বাংলা বলে স্লোগান নিয়ে ব্যানার রেখে দৌড় দিয়ে একটা ককটেল ফুটানো, এটাকে রাজনৈতিক কর্মসূচি করে না, এটাকে বলে নাশকতা, এটাকে বলে জ্বালাও পোড়াও। এই জ্বালাও পোড়াও, এই নাশকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতিতে ফেরত আসতে পারবে না। পালিয়ে দিয়েছেন, তিনি আপনাদের উস্কানি দিয়ে আবার আপনাদের পালিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি করছে। তিনি ফিরে আসবেন না, কঠিন কালেও তার নেতাকর্মীও ফিরে আসবেন না। অথচ আপনারা যারা এদেশকে ভালোবাসেন তাদেরকে উস্কে দিয়ে আবার আপনাদের যাওয়ার পায়তারা করছে। ইনকিলাব 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 এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ তুষার সরার তুষার জিন্দাবাদ জিন্দাবাদ এনসিপি এনসিপি জিন্দাবাদ জিন্দাবাদ। জেনজি জেনারেশন এবং 24শে জুলাই যোদ্ধারা যে পরিবর্তনের জন্য, যে নতুন বন্দোবস্ত কায়েমের জন্য বুকের রক্ত দিয়ে স্বৈরাচারী ডাইনিকে দেশ থেকে বিদায় করেছে, সেই নতুন বাংলাদেশ, নতুন বন্দোবস্ত কায়েমের জন্য আমরা আমাদের বুকের শেষ রক্তবিন্দু দিয়ে আবারও রাজপথে ঝাঁপিয়ে পড়ব, এই অঙ্গীকার ব্যক্ত করছি। এবং সেই সাথে দাবি জানাচ্ছি, জুলাই সনদ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন না করলে আমরা আবার বাংলাদেশের সমস্ত জনগণকে নিয়ে রাজপথে নেমে আসবো। হয়তো আবহাওয়া যদি অনুকূল থাকতো, হয়তো এই প্রোগ্রামে ভালো হয়ে আসার আগ্রহ প্রকাশ করেছিল, সেই জায়গা থেকে তাদের প্রত্যাশা পূরণ হয়নি। আমাদের গত বছরও আমরা যখন টুরিস্ট করে এসেছিলাম, সেই মতো করে চুন বৃষ্টিতে আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। হয়তো আমাকে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন, তিনটা নির্বাচন আমাদের সবার সামনে থেকে কেড়ে নেওয়া হয়েছে। 14 সালে 149টা আসনে, 151টা আসনে ওই বিনা ভোটে নিয়ে যাওয়া হয়েছিল। মুন্না ভাইকে আমরা এখানে আমাদের প্রার্থী করেছি। এবং মাফিয়া মুসলিমাই ওনার পক্ষ হয়ে ভোটের আগের দিন যাতে আপনার বাসায় গিয়ে টাকা দিয়ে আসবে, সিদ্ধান্ত আপনার। ভোটের আগে একদিন সার্ভিস দিবেন 500,000 টাকা, নাকি ভোটের পরে আগামী 5 বছর বিনা পয়সায় সরকারি সার্ভিস দিবেন, এই সিদ্ধান্ত আপনার। যদি ভোটের আগের দিন নিজেকে বিক্রি করে দেন, মনে রাখতে হবে উনি যখন ভোটের আগের দিন টাকা নিয়ে আপনার দরজায় পৌঁছাবে, ভোট কিনতে কি পয়সা লাগবে না? 500,000 টাকা করে যদি 1 লক্ষ ভোটারকে দেয়, এই টাকাটা তো আগামী 5 বছর ধরে তুলবেন না? একদিন আগে 1,000 টাকা খাবেন আর 5 বছর ধরে এই টাকা পরিশোধ করবেন, নাকি ভোটের আগে ফ্রিতে ভোট দিবেন আর 5 বছর ফ্রিতে সার্ভিস দিবেন? এই সিদ্ধান্ত আপনার।
আমরা চাই আমাদের যিনি প্রার্থী রয়েছেন উনি আপনাদের দরজায় দরজায় যাবে, ঘরে ঘরে যাবে। আপনাদের প্রত্যাশায় ওনার নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের আকাঙ্ক্ষায় ওনার নির্বাচনী ম্যানিফেস্টো, পিরোজপুরের সমস্যায় ওনার নির্বাচনী ম্যানিফেস্টো, এবং এই নির্বাচনী ম্যানিফেস্টো আপনাদেরকে নিয়ে উনি বাস্তবায়ন করবেন। এবং সেজন্য যেটি প্রয়োজন সেটি হচ্ছে উনার হয়ে, উনি একজন মুন্না ভাই পিরোজপুরকে পরিবর্তন করতে পারবেন না, উনার হয়ে আপনাদেরকে কাজ করতে হবে। সকল শ্রেণী পেশার মানুষ আমাদের সমর্থনে এগিয়ে আসবে। যেমন এগিয়ে ছিল জাতীয় সংসদ নির্বাচনে, ঠিক সেভাবে স্থানীয় সরকার নির্বাচনেও আপনারা এগিয়ে আসবেন। পিরোজপুরের 7 উপজেলায় আমাদের সংগঠন বৃদ্ধিতে আপনারা সহায়তা করবেন এই প্রত্যাশা রেখে